দেখো সকালে তোমাদের দেখিয়ে দিই, সকাল সকাল কি সুন্দর। রাত্রে এই যে বাসন ধুয়ে রেখে দিছি, এই যে গ্যাস এখন দুধ নামিয়ে নিছি, চা করব। কি সুন্দর ক্লিন না, বাইরে আসে না তো, কি সুন্দর দেখো, পুরো গ্যাস সাফ। এখন করব চা, কেবল ঘুমের থেকে উঠছি, এখন চা বসাই দিয়ে বাসন গুছিয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। একটা নতুন ব্লগের সাথে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি, অনিতা। তো সারাদিন দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, অবশ্য ভিডিওটা ভালো লাগবে। তো এখন করবো চা, চা নিয়ে তারপরে চা খেতে বসে যাব। তো এখন বাজে হলো সকাল 8:30, 8:30। আর আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল 8:30টার থেকে আমি আমার ব্লগ স্টার্ট করে দিলাম। তো সারাদিন দেখতে থাকো আমি কী কী করি, তোমাদের অবশ্য ভালো লাগবে। তো কি বলে, আর জানো বন্ধুরা, কালকে রাত্রে কি হয়েছে? 10টা বাজে খাওয়া দাওয়া করে বাসন ধোবো, বাসন করছি, রেখে দিয়েছি বেশি, ভিম লিকুইড আনতে গেছি বাইরে। আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখছো না, এই পায়দানের উপরে পা রেখে ওইখানে জল দেখতে পাচ্ছ, যে জল, আমি তো জানি না এখানে জল, আমার ধ্যানে নেই। এইখান থেকে স্লিপ হয়ে ওই যে কালা টপটা দেখছো, ওইখানে 2 পা মানে গ্যাপ হয়ে পড়ে গেছি ধাপাস হয়ে। তারপরে এখন পড়ে তো গেছি, মারাত্মক লাগছে, বেকাদা লেগে গেছে, উঠতে পারছি না, কি অবস্থা। আমার কোমরে চোট আসছে এক রাত। তারপরে বর ধাপাস পড়ার পরে উঠে আসলো, উঠে এসে তারপরে আমি আস্তে আস্তে আস্তে, ভালো হয়েছে কি মানে মাংস আছে, মশালে লাগছে, যদি হাড্ডি বাড্ডি দিতে লাগতো বলো। তারপরে তো বাসন ধুলাম কোনোরকম ফটাফট, যেই শুয়ে পড়ছি, ছেলে কত সময় দাবিয়ে দিছে কোমরটা, একটা বিপদ গেল না। ভালো হয়েছে কি কোথাও হাড্ডি বাড্ডি মানে কিচ্ছু হয় নাই। তবে এখন সকালে উঠছি তো কোমরটা ব্যথা হচ্ছে, মানে ঝুঁকতে পারছি না, ঝাটকা লাগছে না কোমরে। এই এই 2বার পড়লাম, একবার ছেলে হয়েছিল, ফিস করে রাখছে, আমি দেখিনি, স্লিপায় পড়ছি। আর এই কালকে বাপরে বাপ কি জোরে পড়ছি। ভালো কি ঠাকুর রক্ষা করছে, ফেলে তো দিছে কিন্তু কোনো চোট আসেনি, খালি কোমরে অনেক পেন হচ্ছে, একটু জেল লাগিয়ে নেবো। আরও বাই নেই, কাজ তো করতেই হবে, নাইটিটা একটু এখান থেকে, কাজ তো করতেই হবে। তো চলো চা করে নিই, ছেলেকে দুধ বিস্কুট দিয়ে চা করে, নাস্তা কী বানাবো জানি না, রান্নাও কী করবো জানি না। খালি সবজি আছে, পটল আর 2টো বেগুন, বেগুনে কোনো টেস্ট নেই, আমি আর বেগুন খাবো না, ফেলে দেবো। চলো তাই, আসছি পরে তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, অনেক সময় বাদে তোমাদের কাছে এসে গেছি। এখন প্রায় 12টা, পৌনে 12টা হচ্ছে। গুড আফটারনুন এখনই বলবো না, কেন কি 12টা তো বাজে নেই। তো সকালে ওই একটু শ্যুট করলাম চা খাওয়ার সময়, আর শ্যুট করি নেই কেন কি আমার নিজেরই ভাল লাগছিল না। আর কালকে ওই কাজই দেখিয়েছি, বাসন ধোয়া, ঘর বাই আসছে না তো আমারই করতে হচ্ছে। আর আমার কোমরে তো বললামই কালকে আমি পড়ে গেছি, খুব চোট আসছে। আর এখানে টিটু শুয়ে রয়েছে, ওরও শরীর ভালো না, ওর এখন জ্বর আসছে, তো ওকে ওষুধ দিয়ে দিলাম। এই দেখো কম্বল, এখন মা বেটা শুয়ে থাকবো। আজকে খেতে যাব আমাদের নিচের ক্যান্টিনে, রান্নার থেকেও ছুটি। তোমাদের দেখাবো ওইখানে ক্যান্টিনে যাবো না, কীরকম ক্যান্টিন নিয়ে যাব, খাওয়ার টাওয়ার সব অনেক ভালো, সব কিছু বফে সিস্টেমের থাকে, নেও খাও। তো নিচের ক্যান্টিনে আজকে খাওয়া দাওয়া করতে যাবো, এই জন্য পাপ্পা কেবলের পাপ্পা আসছিলো, ফ্রুট নিয়ে গেল। এখানে পুজো টুজো দিয়ে নিচ্ছি, এই দেখো পুজো টুজো দিয়ে ফুল ছাড়া পুজো টুজো দিয়ে চান টান করে সব কাজ কমপ্লিট। এখন মেশিন চালু, মেশিন হচ্ছে, হোক। আমি আর ছেলে শুয়ে থাকবো, তারপরে 1টার সময় আমরা খেতে যাবো। খেতে এসে আমার খুব আজকে বাসনও ধোয়ানে ছুটি। ভাল লাগছে না, শরীরটা খুবই কোমরে ব্যথা হচ্ছে। তারপরে ছেলের জ্বর, একটা ওর জ্বরও কিনকিন করছে। তো যখন যাবো নিচে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় আমাদের অফিসের কীরকম ক্যান্টিন। তাহলে আসি এখন। হ্যালো বন্ধুরা, দেখো কি সুন্দর ফুরফুরে হাওয়া বাইরে, হেভি লাগছে, হেভি। আমি এখন মেলবো জামা কাপড়, তার জন্য আসছি। হাওয়াটা যা দারুণ। এত সময় শুয়ে মোবাইল দেখছিলাম, এই করে সময় কাটালাম। খিদা পেয়ে গেছে, সকালে আজকে তেমন কিছু নাস্তা করিনি না, খিদা পেয়ে গেছে এখন।
আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এই দেখেন আমরা আসছি, এটা পুরো হল, এদের পেছন থেকে এটা হল, এখানে কোনো প্রোগ্রাম বগেরে হয়। এখন আমরা উপরে যাচ্ছি, এটা আমাদের অফিসের ক্যান্টিন, সব ফ্যাসিলিটি ভালো, রান্নার ইচ্ছা না হলে তুমি এখানে এসে খেতে পারছো, পয়সা দিদি খেতে হয় অবশ্য, কিন্তু একদম হোটেলের মতন, একটু কম পয়সা। ওই যে সিঁড়ি দিয়ে উঠে যাই, এটা টিটু টিটু পপ্পা যাচ্ছে, আমি একটু আস্তে আস্তে উঠছি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই যে আমরা ফাইনালি ক্যান্টিনে চলে আসছি, এটা আমাদের অফিসের ক্যান্টিন। তো এই যে এখন দরজা খুলে আমি ঢুকে পড়ছি, সামনে আছে টিটু, এই যে স্টুডেন্টরা সব বসে আছে, এই যে সব খাওয়ার টেবিল, কিন্তু এখানে নিয়ে নিয়ে খেতে হবে, বফে সিস্টেম। এই যে সাইডে সব খাবার লাগিয়ে আছে, সে সব খাচ্ছে, সব লাঞ্চের টাইম করে সব আসছে, স্টুডেন্টও আছে, স্টাফরা আছে, এই যে টিটু পপ্পার হাতে প্লেট আছে, এই যে সব সালাদ নিয়ে নিচ্ছে, তারপরে এই যে সব নিয়ে নিয়ে এখানে বসে আরামসে খাবার, জলও থাকে, আর তন্দুরি থাকলে সেটা ওরা দেয়, সার্ভ করে, লেবু টেবু সব আছে। এ দেখেন সাদা ভাত, সাদা ভাত মানে জিরা রাইস ছিল সেদিন, এই যে জিরা রাইস নিয়ে নিচ্ছে টিটু পপ্পা। তার পাশে আছে ডাল মাখনি, মিক্স ভেজ ছিল, 2 রকমের রুটি ছিল, আর ছিল কি দই বড়া, ওই দেখেন দই বড়া, আর 2 রকমের রুটি, তন্দুরি আর প্লেন রুটি। আর খাওয়ার পরে ফ্রুটসও থাকে, যে কোনো একটা ফ্রুটস দেয়। তো এখানে হলো স্টাফরা খেতে পারে, স্টুডেন্টদের অ্যালাউডস আছে, স্টাফ আর বলে প্রফেসর, আর বাইরে থেকে যেরকম আমাদের কোনো গেস্ট আসবে আত্মীয় স্বজন, তাদেরকে নিয়েও আমরা খাইয়ে নিয়ে আসতে পারি, কিন্তু কি পয়সা দিয়ে খেতে হয়। অনেক ভালো খাবার, অনেক একদম সাইলেন্ট, কোনো চেঁচামেচি নেই। এই যে ফাইনালি আমরা খেতে বসে গেছি, এই যে আমার প্লেট, রুটি ভাত ডাল মাখনি, এই যে টিটু, আর এই যে টিটু পপ্পা। চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের সোসাইটিতে মাংকি ঘুরে বেড়াচ্ছে, দেখুন যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এই বিকালে ফ্রেশ মুখ টুক ধুয়ে টুয়ে চলে আসছি তোমাদের সামনে, এখন মাথা আঁচড়াচ্ছি। সে দুপুরে আজকে ঘুমাই নেই জানো বন্ধুরা, আর ইয়েও করি নাই, কি বলে শ্যুটও করি নাই। ছেলেরা 4:30টার সময় ম্যাগি করে দিয়েছে, ওইখানে খাবার খেয়ে ওর পেট ভরে নেই, 4:30টার সময় ম্যাগি করে দিলাম, ম্যাগি ট্যাগি করে দিয়ে তারপরে বসেছিলাম, গান শুনছিলাম, আজকে শুয়ে শুয়েও গান শুনছিলাম, সব পুরানো গান শুনছিলাম, আজকে হোয়াটসঅ্যাপেও গানই ঢালছি, পুরানো গান। আজকে ভাল লাগছে না মনটা আমার, যেদিন না মন ভাল লাগবে না, আমি নিজে নিজে খুব কান্না করি, কান্না টান্না করার পরে মনটা হালকা হয়ে যায়, তারপরে আবার বেশ ফ্রেশ হয়ে যায়। তো আজকে জানো সেই হয়েছে, আজকে মনটা বিলকুল ভাল লাগছিল না, 3টে 3:30টার পরের দিকে কেমনই যে লাগছিল কি, তারপরে একে একে নিজে নিজে কান্না করলাম, কত সময় কান্না টান্না করছি, তারপরে মনটা হালকা হয়ে গেল, তারপরে ওকে ছেলেকে ম্যাগি ট্যাগি করে দিছি, বর আসলো, চা করলাম, চাটা খাওয়া হলো, এখন মাথাটা আছড়িয়ে নি। তোমরা রোজই আমার পাগলের মতন দেখো, হ্যাঁ না, আজকে একটু ফ্রেশ হবো, রোজ এক লুক দেখাতে ভালো লাগে না, হ্যাঁ না, এর জন্য আজকে একটু কানেরটা খুলবো, আবার সামনে পুজো টুজো আসছে না, তখনই খুলে নেব। এই সেফটি পিনে কানের খুলে যেন ব্যথাও হয় না, কিছু না, কিন্তু এখন থাক, আমার এটা অনেক ভালো লাগে। এখন সামনে পুজো টুজো আসছে, তখন পরবো কানের, তখন খুলে ফেলবো। এই দেখো চুল বেঁধে নিলাম, হামেশা ক্লাচার লাগাই, আজকে ক্লাচার না, আজকে ভালো দেখাচ্ছে চুলটা, আজকে ক্লাচার লাগাচ্ছি না, আজকে এখানে খিড়কিতে এই মেলা আছে, এখন
এখন লাগিয়ে নেব একটু ফেয়ার অ্যান্ড লাভলি। আজকে একটু সাজার মনে হচ্ছে না, আজকে কী মনে হচ্ছে, কান্নার মন হয়েছিল, কান্না টান্না করে এটা ফ্রেশ হয়ে গেছে। এখন একটু কিছু না, বাস একটুখানি এমনি রোজ তো এমনি পাগলের মতন থাকে, আছে কি ক্যামেরায় সবসময় আসি, এমনিই থাকি। তো চলো আজকে একটু ফ্রেশ হয়ে নি, নিজেকে ফ্রেশ রাখলে ভালো লাগে না। চলো এখন আমি একটুখানি দেখেন পাই না, একটু এরকম ফ্রেশ হয়ে নিয়েছি, টিপ করলাম একটা আকাশি কালারে, একটুখানি কাজল লাগিয়েছি হালকা, বাস একটু ভালো লাগে না একটু চুলটা ছাড়া দিয়ে, সবসময় বোটে বোটে রাখি একই। আসো না, প্যান্ট পরে নাও। হ্যালো গাইস, গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং বলবে টিটু। টিটু প্যান্টটা পরে নে, হ্যাঁ তাড়াতাড়ি পড়ো। টিটুর জন্য এখন হলো একটা ওষুধ বানাতে হবে, পাউডার আছে, ওটাকে গরম জল মিক্স করবো, একটু ওর পেটটা প্রবলেম হচ্ছে। পেট কামড়ায়। হ্যাঁ আজকে টিটুকে একটু কাজল পরিয়ে দেবো, আমার অনেক ভালো লাগে টিটু কাজল পরলে। টিটুকে একটু, টিটু এখানে আসো, আমি পড়বো। টিটুকে একটু কাজল পরিয়ে দেবো। ওই তুমি টিকচিতে দেখো। এটা টিটু কিরম প্যান্ট পরছিস? হ্যাঁ উল্টা না, পেটের উপরে। এখানে আসো, এখানে আসো, একটু কাজল পরে নাও। পেট উপরে হ্যাঁ এই ওখানে ঠিক করে না, ক্যামেরা চলে আসবে, আসো। কেন আমার কেন আন্টি আঙ্কেলরা দেখবে। আর দেখতে পাচ্ছি দেখতে গালে কাজল লাগে। টিটুকে আজকে একটু আমি কাজল লাগিয়ে দিলাম, মানে একটু আইস বন্ধ করো। লাগে কিসে? এখানে তো বাবাই একটু বড় না একটাকে ভুল বাজছে, আজকে ভুল বাজাচ্ছে। দেখেন বন্ধুরা টিটুরে কি বানাচ্ছি, ভুল টিটুকে কি করলাম। টিটু কেমন লাগছে? টিটুকে সবাই কমেন্ট করে জানাবেন। ও টিটুকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা। এত লাগছে বাজছে। হ্যাঁ ভালো হয়েছে, বুঝে মা মুখ বমি হ্যাঁ মুচাই দিচ্ছি একটু দেখ। বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আসছি পরে। আমি এখন বলে স্টার্ট করব। এই যে আমি রান্না করতে চলে আসছি, এই দেখো ডিম, 5টা ডিম ছিল, একটা বরকে সিদ্ধ দিয়েছি, এখন করবো গরমা গরম ডিমের ঝোল। এই যে ডিমের ঝোলে কিছু দেবো না, প্লেন একটুখানি পেঁয়াজ কুচি আর একটু সামান্য টমেটো আই লবণ লবণ একটু না সব মেলে তুমি মেলে দেবো মা সব মেলে দেবো দাও। ঠিক আছে একদম সিম্পল ডিমের ঝোল হবে। অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয় না আমাদের, আজকে অনেকদিন পরেই ডিমের ঝোল খাওয়া হবে। ডিমটা ভেজে নিই, ততক্ষণ পেঁয়াজ কুচিয়ে নিই। এক পাশে হচ্ছে ভাত, চলো পেঁয়াজ কুচিয়ে নিই তারপরে আসছি। রান্না করতে করতে শাশুড়ির ফোন আসছিল, তো বরকে দিয়ে দিলাম কথা বলতে, আমার ফোনে ফোন করেছিল, তার জন্য আর শ্যুট করিনি। তো ডিমের ঝোল হয়ে গেছে, দেখাই দেবো একবার ফাইনালি। ভাত করে বন্ধ করে আসছি, তারপরে ছেলের হোমওয়ার্ক করাচ্ছিলাম, হোমওয়ার্ক হয়ে গেছে। এখন টিটু করছে ড্রয়িং। টিটু ঘুরে দেখো তুমি কিরকম ড্রয়িং করছো, ও পাশে যাও, এই যে টিটুর ওই পাশে যাও, তারপরে এখানের দিকে দেখাও ড্রয়িং। এই যে এখন টিটু ড্রয়িং করছে, ফিশ বানিয়েছে, ফিশ। এখন সান বানাবে। টিটুর হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, দেখি রাত্রে ফিভার টিভার না আসলে কালকে স্কুলে পাঠিয়ে দেবো। পরশু দিন তো আবার 15 আগস্ট, কালকে যাবে, পরশু দিন আবার ছুটি। এই দেখেন সব বানাচ্ছে ড্রয়িং, দেখো এখানে আনো, একটু সামনে আনো। এই যে টিটু অ্যান্ড সান বানাচ্ছে। টিটু হলো লেফটি, লেফট হাত দিয়ে লেখে, লেফট হাত দিয়ে খায়। টিটু সব কিছু লেফট হাত দিয়ে করে। তো এখন শুয়ে আছি, এখন তো খিদে নেই, এখন 10টা বাজে। ভিডিওটা এডিটিং করবো, একটুখানি চার্জ হচ্ছে মোবাইল, এডিটিং করা হয়ে গেলে তারপরে পোস্ট করে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এই দেখো গাইস, এই যে সান। এই দেখো গাইস, এই দেখো সান,
কি সুন্দর বলে না, সব কিছু বলতে পারে। হ্যালো বন্ধুরা, তারপরে আমি উঠলো আমাকে বলবে গুড মর্নিং মাম্মা, শুভ সকাল। যে যেমন করে আমি ভিডিওটা স্টার্ট করি ও তেমনি বলে। হাই দেখেন বন্ধুরা, সবাই বলবেন কি টিটুর সান কিরকম হয়েছে, কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কি না। টিটু আপনারা ভালো বললে টিটু অনেক খুশ হবে না? ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আন্টিরা বলবে এই চোখে লেগে যাবে পেন্সিল। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন টিটুর এই আমি তো ইয়াস বানাই দিই। হ্যাঁ বানো। ইয়াস में তুমি বানাই দেবে ইয়াস। হুম ইয়াস ইয়াস সোনা। মোবাইলটা আমার মুখেই পড়ে গেছিল। আমার এই তো ইয়াস বানাই দাও। হ্যাঁ मैं याद बनाओ ना। আমাকে দাও। হ্যালো বন্ধুরা, আমরা এখান থেকে বলো না তাই, কিন্তু মজা করে না। হ্যালো গাইস, গুড নাইট ফুড। তারপর তোমাদের সাথে এসে বললাম আমার টিটু ব্লগ। তোমরা সাথে থাকো, পাশে থাকো, আমরাও ভালো থাকবো, তোমরাও ভালো থাকো। তোমরা গুড নাইট ফর ডিম, টেক কেয়ার, বাই বাই। আমাদেরকে আমি ভালো বানাইছি না? হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার এসে গেছি তোমাদের সামনে। টিটুর কথা কি আপনারা কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছে? হ্যাঁ, কিছু বুঝতে পারছো বন্ধুরা তোমরা? বুঝতে পারছে? পারছে? কে জানে, কমেন্টের মাধ্যমে জানাবে কি টিটু কি বলেছে, তোমরা বুঝতে পেরেছো কি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সকালে সুন্দর একটা ব্লগের সাথে। আমি হাজির হয়ে যাবো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট ফুড, ডিম, টেক কেয়ার, বাই বাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তার নেক্সট সকালে দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। আমি হাজির হয়ে যাবো তোমাদের সামনে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, বাই বাই।